আর এখন যদি হেলানো অবস্থায় দেখি তাহলে সেটা করা যায়, হেলানো তলে এটাও করা যায়। মনে করো এটা থিটা, এটা হচ্ছে এইচ। তাহলে এইখানে একটা বস্তু আছে, মাঝে আরেকটা অবস্থান নিলাম, আর এটা হচ্ছে লাস্টে। তো লাস্টে উচ্চতা শূন্য, তাহলে ইপি কত? শূন্য। আর ফার্স্টে উচ্চতা এইচ, তাহলে ইপি কত? এমজিএইচ। এই পুরা তলের দৈর্ঘ্য হচ্ছে এস, পুরা তলটার দৈর্ঘ্য হচ্ছে এস। আর ও মনে করো এখানে নেমে আসছে, ধরো এস পরিমাণে, সরি এক্স পরিমাণে নেমে আসছে। তাহলে এখানে ওর কাইনেটিক এনার্জি কত? আদিতে বেগ শূন্য ছিল, আদিতে বেগ শূন্য ছিল, তাহলে ই কে হচ্ছে জিরো। তাহলে টোটাল মেকানিক্যাল এনার্জি হচ্ছে এমজিএইচ। তাহলে এখন এক্স পরিমাণ নেমে আসার পরে ওর উচ্চতার পরিবর্তন হয়েছে কত? এই অ্যাঙ্গেলটা থিটা হইলে এই অ্যাঙ্গেলটাও থিটা, তাহলে এটুকু হচ্ছে এক্স সাইন থিটা। তাহলে এই পয়েন্টে যদি চিন্তা করি, তাহলে ইপি এটা হচ্ছে এম জি এইচ মাইনাস এক্স সাইন থিটা, এইটা। ইকে কত? ইকে ইকে বের করার জন্য এখানে বেগ লাগবে। তাহলে এই এক্স বরাবর যে ও আসতেছে, এই বরাবর হচ্ছে গ্র্যাভিটির উপাংশ কত? এটা সব সময় মনে রাখবা। একটা বস্তুর উপরে গ্র্যাভিটি কাজ করে খাড়া নিচের দিকে। হেলানো তল যদি চিন্তা করো, হেলানো তলে ও বস্তুর উপরে গ্র্যাভিটি কাজ করে খাড়া নিচের দিকে। তলের লম্বভাবে গ্র্যাভিটির যে উপাংশ, সেটা হচ্ছে জি কস থিটা। আর তল বরাবর গ্র্যাভিটির যে উপাংশ, সেটা হচ্ছে জি সাইন থিটা। তাহলে জি সাইন থিটা এই ত্বরণে ও হচ্ছে এক্স দূরত্ব আসছে। তাহলে ভি কত হবে? ভি স্কোয়ার ইকুয়ালস ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এ এস। এ হচ্ছে জি সাইন থিটা, আর সরণ হচ্ছে এক্স। তাহলে ইউ তো ছিল না, তাহলে টু জি সাইন থিটা এক্স। তাহলে ই কে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তাহলে আমরা কত পাবো? ভি স্কোয়ারের জায়গায় টু জি সাইন থিটা এক্স বসাই দিলাম। তাহলে হাফ আর টু কাটা, তাহলে হচ্ছে এম জি এক্স সাইন থিটা। তাহলে এম জি এইচ মাইনাস এম জি এক্স সাইন থিটা প্লাস এম জি এক্স সাইন থিটা। তাহলে টোটাল মেকানিক্যাল এনার্জি আসতেছে হচ্ছে এম জি এইচ। একই সেম ওয়েতে তুমি যদি এইখানে বের করো যে এইখানে ই কে কত, তাহলে ই কে হচ্ছে এম জি, এই যে হাফ এম জি, ওটার মতো করে করি তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। হাফ এম জি সাইন থিটা ইন্টু টোটালটা চলে আসছে, টোটালটা হচ্ছে এস, এইটা। ও টু ছিল সরি, টু ছিল। তাহলে হাফ আর টু কেটে যায়, তাহলে এম জি এস সাইন থিটা, এম জি এস সাইন থিটা। কিন্তু এস সাইন থিটাই কিন্তু এইচ, এস সাইন থিটা, এই যে পুরাটা এস বলছি না, এই যে পুরাটা এস, এই পুরাটা হচ্ছে এস। তাহলে এস সাইন থিটাই হচ্ছে এইচ। তাহলে এখানে এইচ বসাই দাও, এই যে এস সাইন থিটা এটাই হচ্ছে এইচ। তাহলে এমজিএইচ হয়, এটা শূন্য, এটা এমজিএইচ, তাহলে টোটাল যান্ত্রিক শক্তি কত? এমজিএইচ। সো টোটাল যান্ত্রিক শক্তি এমজিএইচই হবে, টোটাল যান্ত্রিক শক্তি এমজিএইচই হবে।